আমরা শুরু থেকেই শুনে এসেছি বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেককে বা বিএনপিকে দে কেম টু পাওয়ার উইথ দি ব্লেসিংস অফ ইন্ডিয়া। রাইট। এটা কিন্তু মোটামুটি ভাবে যারা বিএনপির অপোজিশন তারা কিন্তু অনেক আগে থেকেই এই একটা ন্যারেটিভ তৈরি করছিল। কিন্তু আমরা এটাও জানি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, ডক্টর খলিলের এমনিতে উনি খুব বিদ্বান মানুষ, খুব পণ্ডিত লোক, এবং আম, তার অনেক অনেক কোয়ালিফিকেশনস আছে। কিন্তু তার কিন্তু একটা বদনামও আছে, যে তিনি প্রো সাউথ ব্লক নন। ওকে। হুম হুম। ওকে। রাইট। এবং এবং তিনি কঠিনভাবে এন্টি সাউথ ব্লক, এবং বলা যায়, ধরা যেতে পারে যে ভারতের বলয়ের বাইরে যে বৈদেশিক সম্পর্কগুলো তৈরি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হোক, পাকিস্তানের সাথে হোক, বা অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রির ইউরোপের সাথে হোক, সঙ্গে হোক, ইউ এর সঙ্গে। হ্যাঁ, এই সম্পর্কগুলো তৈরির ক্ষেত্রে তার অবদান ছিল অনেক স্ট্রং। সো এটা থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ইট কুড বি আ মেসেজ, হ্যাঁ, যে বাংলাদেশ, ওই যে আগের যেই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে এই সরকার আবার সে একই নতজানু সরকার হবে, ভারতের মানে বটছায়ায় থাকবে। আমার মনে হয় যে এই এই যে এই তাকে মন্ত্রিত্ব দেওয়াটা, আই থিঙ্ক ইটস কাইন্ড অফ আ স্ট্রং মেসেজ। না, বাংলাদেশ, এই সরকারও স্বাধীন একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করবে।